মাত্র ৩ মাসের মাথায় স্বরাষ্ট্র সচিব মোমেনের পদত্যাগ যে কারণে। সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন কি কারণে তিনি পদত্যাগ করলেন তার একটি রিপোর্ট দৈনিক ইত্তেফাকে প্রকাশ পেয়েছে। বলা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এই কথা বলেছেন। এখানে বলা হচ্ছে ডক্টর মোমেন গত 18ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব পদেও দায়িত্ব দেওয়া হয়। এদিকে 5ই আগস্টের পর পরিবর্তিত প্রশাসনে সে সময় যারা আলোচিত শীর্ষ কর্মকর্তা তাদের মধ্যে ডক্টর মোমেন অন্যতম। তাকে খুঁজে এনে নিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়া হয়। তার সঙ্গে আরও যাদের খুঁজে এনে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল তার মধ্যে মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান প্রমুখ। তবে কি এমন ঘটনা ঘটে গেল যে ডক্টর মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়তে হয়েছে? এখানে বলা হচ্ছে ডক্টর মোমেনকে বিধিবদ্ধ সংস্থা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হচ্ছে, অর্থাৎ চেয়ারম্যান করার জন্য তাকে পদত্যাগ করতে হচ্ছে। সম্ভবত এমন একটা নিয়ম আছে যে অবসরপ্রাপ্ত কাউকে দিতে হবে। এটাও একটা খুবই দুর্ভাগ্যজনক। একটা সচিব পদে যদি তিনি সেট হয়ে যান তাহলে দুদকের চেয়ারম্যান হিসেবে আর কাউকে পাওয়া গেল না। বেশ কিছুদিন থেকে শূন্য পড়ে আছে বাংলাদেশে। দুদকের চেয়ারম্যান পদে একটা সৎ, যোগ্য, দক্ষ লোক খুঁজে পেতে এত সময় লাগলো, এটাও তো খুব বিস্ময়কর। আচ্ছা, এই বিষয়ে সরকারের গঠিত সার্চ কমিটিও তাদের প্রস্তাব চূড়ান্ত করেছে। সেখানেও তারা ডক্টর মোমেনকে 1 নম্বর পছন্দ হিসেবে রেখেছে। কিন্তু কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেতে হলে তাকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হতে হবে। সরকারের বিভিন্ন সেক্টরে তার কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চেয়ারম্যান পদে নিয়োগ পেলে ডক্টর মোমেন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির পদমর্যাদা ভোগ করবেন। এই পদে সার্চ কমিটির অন্যতম পছন্দ ছিলেন সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদার, কিন্তু শেষ পর্যন্ত তা সরে ডক্টর মোমেনের দিকে চলে যায়। কারণ হিসেবে জানা গেছে আব্দুল আওয়াল মজুমদারকে অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হতে পারে। তার মানে অল্প কিছু লোক তাদের মধ্যেই টানা হেঁচড়া। গত রোববার হাইকোর্ট দুদক চেয়ারম্যান ও কমিশনের নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। কমিটির চেয়ারম্যান ও 2 জন কমিশনার পদের জন্য মোট 6 জনের নাম প্রস্তাব করে গতকাল তা প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছে। ডক্টর মোমেন BCS 1982 প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা জেলা প্রশাসক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানের এমডি পদেও ছিলেন। এমডি থাকাকালে দীর্ঘদিন লোকসানে থাকা বিমানকে তিনি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেন। যাই বোঝা যাচ্ছে যে ডক্টর মোমেনের প্রতি আস্থা আছে, কিন্তু স্বরাষ্ট্র সচিবের পদটিও তো খুব গুরুত্বপূর্ণ। সেখানে আরেকজন কেন বিকল্প পাওয়া গেল না, এটাও খুব বিস্ময়কর ব্যাপার। যাক, শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে যে ডক্টর মোমেনকে মানে ওই দুদকের চেয়ারম্যান পদে আনার জন্য চেয়ারম্যান পদটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ খুবই, এবং আগামী দিনে যেই গত 15 বছরে বহু মানুষ দুর্নীতি অনিয়মের সঙ্গে যুক্ত আছে, ফলে সেখানে একজন সৎ, দক্ষ, নিরপেক্ষ মানুষ যদি না থাকে তাহলে আসলে এইগুলি দুদক একেবারেই মানে অর্থহীন প্রতিষ্ঠান হবে, এবং সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে না। দুর্নীতির বিরুদ্ধে যেই অভিযান, সেই অভিযান সফল হবে না। হয়তো এইসব বিবেচনায় ডক্টর মোমেনকে দুদকে আনা হয়েছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।